শুধু বাংলাদেশের জন্য সারা বিশ্বে স্বাধীনতা কামী মানুষের জন্য তিনি একটি শ্রদ্ধার পাত্র। তার বিরুদ্ধে যে অপপ্রচার করেছে এদেশে কৃষক শ্রমিক মেরুতি মানুষের জন্য যে কাজ করেছে বিশ্বে এটা বিরল ঘটনা। সেই নেত্রীকে বিচারের নামে তাকে 10 বছরের কারাগারে আটক রাখার রায় দিয়েছে। বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করেছিল বিনা চিকিৎসায় বিদেশ থেকে দেশে আসতে পারে। দেশে দেখাতে আসে তার বিরুদ্ধে এমন কোনো অপবাদ নাই যেটা দেওয়া হয়, এমন কোনো ব্যাখ্যাজনক কথা নেই যেটা বলা হয়। সেই তারেক রহমান হবে 18 বছরের প্রচেষ্টায় বাংলাদেশের সম্প্রতি যে গণপ্রথান ঘটেছে তার সপক্ষেটা। সেই জন্য এই অধিকার নতুন যে পরিস্থিতি সেটাকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই জায়গায় কোনো আরো ইতিমধ্যে বুঝতে পেরেছে। আমার ধারণা এখন আমি পত্রিকায় দেখলাম অনেক হোটেল রাখে ওঠার মতো অবস্থায় হোটেলে কোনো লোক নাই। বাংলাদেশে নাকি ভিসা দিবে না, ভিসা না দিলে কিভাবে ব্যবসার ক্ষতি হয় তার একটা হারে আয়োজন করে। অনেকে চিকিৎসককে বলেছিল তারা আমাদের চিকিৎসা দেবে না। আমাদের নেতা আমাদের নেতাদের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং দেশকে স্বতন্ত্র করেছিলেন। সেই দেশকে অবলম্বন করতে চেয়েছিল, সেই অবলম্বন থেকে না। তারা এখন আল্লাহর রহমতের চিকিৎসাও দিলে, তারা আবার ভিসাও দিলে, তারা আবার হোটেলে যেতে দেবে। এই সরকারের উদ্যোগে আরো 30 বছরের ব্যবস্থা যখন এগিয়ে যাচ্ছে, সেই নির্বাচনকে বন্ধ করে যাতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয় এবং আগামী দিনে যাতে সরকার গঠন করতে না পারে সেই চেষ্টা করা। আমার কাছে মনে হয় এই অপচেষ্টাকে আমাদের এই চেষ্টাকে আমাদের আজকে অনুষ্ঠানে আয়োজন করেছেন, প্রতিবাদ এই কারণে এই অনুষ্ঠানের আয়োজন আমি বাংলাদেশ কারোর কাছে মাথা রাখা করে ভারতের কাছে ভারত একমাত্র যারা আরে ভাই বাংলাদেশের ঘটনা